দেখো, এই হলো চক লিখেছি আমি। হ্যাঁ, চকের যে আণবিক গঠন, সেই গঠনটা হলো Ca মানে ক্যালসিয়াম CO3, এর নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। কী নাম? ক্যালসিয়াম কার্বনেট, এর নাম হলো ক্যালসিয়াম কার্বনেট। এবার দেখো, আমরা ওই চকের যে গুঁড়োগুলো, সেই একটা ধরো কণাকে নিয়ে আমরা ভাঙতে ভাঙতে এমন একটা স্টেজে পৌঁছে গেলাম যে অবস্থায় ওটা এইভাবে বিরাজ রয়েছে, মানে ক্যালসিয়াম কার্বনেট অবস্থায় আছে। এরপর যদি আবার সেটাকে ভাঙা যায়, তাহলে কিন্তু আর এটা এই অবস্থায় থাকবে না। কী অবস্থায় চলে আসবে? একটা ক্যালসিয়ামের পরমাণু, একটা কার্বনের পরমাণু, আর 3টে অক্সিজেনের পরমাণু। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থা হচ্ছে যৌগের অণু অবস্থা। তাহলে যৌগের যে সর্বকনিষ্ঠ কণা, যাতে তখনও পর্যন্ত সেই যৌগটির সমস্ত ধর্ম বর্তমান থাকে, সে হলো অণু, মলিকিউল। কিন্তু তারপরে ভাঙলে তখন যা যা মৌল দিয়ে এগুলো তৈরি হয়েছে, সেগুলোতে যখন ভেঙে যায়, তারা হলো গিয়ে পরমাণু বা অ্যাটম। তাহলে একটা ক্যালসিয়াম অ্যাটম, একটা কার্বন অ্যাটম আর 3টে অক্সিজেন অ্যাটম দিয়ে তৈরি হয়েছে একটা ক্যালসিয়াম কার্বনেটের অণু। ঠিক আছে, এবারে আমরা গ্লুকোজ, যেটার কথা তোমাদের বলছিলাম, যে গ্লুকোজ পাউডার জলে গুলে খেলে কি হয়, আমরা যদি খুব ক্লান্ত হয়ে যাই, তাহলে কিন্তু সঙ্গে সঙ্গে জলে গুলে খাওয়ার প্রায় 15-20 মিনিটের মধ্যেই আমাদের শরীরে খুব এনার্জি চলে আসে, তাই তো? সেই গ্লুকোজের ফর্মুলা হলো C6H12O6। সেটাকে ভাঙলে সেই আবার ওই একই কথা বলছি, এমন একটা কনিষ্ঠতম কণায় পৌঁছে গেলাম যখন থাকে, ভাঙলে কি হচ্ছে, 6টা কার্বন অ্যাটম, 12টা হাইড্রোজেন অ্যাটম আর 6টা অক্সিজেন অ্যাটম পাওয়া যাচ্ছে। এবার তুমি বলো, এই যে অক্সিজেন আর হাইড্রোজেন, এরা তো গ্যাস, এ হচ্ছে কঠিন। কিন্তু এই 3টে মিলিয়ে যখন এই যে বস্তুটা তৈরি হলো, এই যে গ্লুকোজ তৈরি হলো, গ্লুকোজের একটা কণা বা অণু তৈরি হলো, তখন তার ধর্ম কিন্তু এই 3টে ধর্ম থেকে সম্পূর্ণ আলাদা। একে ভাঙলে আমরা যে পরমাণুগুলোতে চলে আসবো, তারা সবাই নিজের নিজের ধর্মে বর্তমান। এখানে তাদের নিজ ধর্মে কোনো অস্তিত্ব নেই। তাহলে এরা হলো গিয়ে পরমাণু। এখানে 6টা কার্বন অ্যাটম আছে, মানে 6টা কার্বন পরমাণু আছে, একটা করে 6টা কার্বন পরমাণু। এই কার্বন পরমাণুগুলো কিন্তু আইডেন্টিক্যাল, মানে তারা একটা নিজেদের সঙ্গে নিজেরা সম্পূর্ণ একরকম। আবার 12টা হাইড্রোজেন অ্যাটম, প্রত্যেকটা হাইড্রোজেন অ্যাটম কিন্তু একই রকম, প্রত্যেকটা হাইড্রোজেন পরমাণু কিন্তু একই রকম, আইডেন্টিক্যাল। অক্সিজেন অ্যাটম 6টা, তারা কিন্তু নিজেরা প্রত্যেকে একরকম। তাহলে এইরকম 6টা অক্সিজেন, 12টা হাইড্রোজেন, 6টা কার্বন পরমাণু মিলে এটা তৈরি হচ্ছে। তাহলে এরা হলো গিয়ে পরমাণু, একটা পরমাণু করে 6টা কার্বন পরমাণু, একটা করে 12টা হাইড্রোজেন পরমাণু, একটা করে 6টা অক্সিজেন পরমাণু নিয়ে রাসায়নিক বিক্রিয়া করে গ্লুকোজ তৈরি হয়েছে। তাহলে এই যে অবস্থাটা, এই অবস্থাটা হচ্ছে অণু। তাহলে কোনো যৌগের কম্পাউন্ড, ইংলিশে বলে কম্পাউন্ড, কোনো কম্পাউন্ডের সবথেকে ছোট কণাটা হলো তার অণু। তাকে ভাঙলে যেগুলো পাওয়া যায় সেগুলো সব পরমাণু। তাহলে এটুকু বোঝা গেল যে যৌগের সর্বকনিষ্ঠ কণা, যার মধ্যে তার সমস্ত ভৌত ধর্ম, রাসায়নিক ধর্ম বর্তমান, সে হলো অণু। আর মৌলের সর্বকনিষ্ঠ কণা, সে হলো পরমাণু। এবারে আমরা এই সমস্ত পারমাণবিক গঠনগুলো কীরকম, সেগুলো একটুখানি দেখে নিই। দেখো, আমরা সব থেকে হালকা, সব থেকে ছোটো যে কণা, তার সম্পর্কে আমরা জানি, তোমরাও আগের ক্লাসে জেনেছো, সে হলো যে হাইড্রোজেন। যখন আমরা হাইড্রোজেনের চিহ্ন লিখি, সিম্বল যেটা H,
এই এইচ দিয়ে কিন্তু একটা হাইড্রোজেনের পরমাণুকে বোঝায়। কীরকম হয় দেখো, এই হলো গিয়ে কেন্দ্র, তাতে একটা প্রোটন কণা আছে, আর তার বাইরে কক্ষপথে একটা ইলেকট্রন কণা আছে। বিভিন্ন পরীক্ষায় এটা ধরা গেছে যে ভেতরে যে প্রোটন কণাটা থাকে সেটা পজিটিভ চার্জ, মানে তার তড়িৎ আধান হলো পজিটিভ বা ধনাত্মক, আর যে ইলেকট্রন চারপাশে ঘোরে তার তড়িৎ আধান হলো নেগেটিভ, ঋণাত্মক। এবার তুমি দেখো, আমরা জানি যে একটা পজিটিভ চার্জ একটা নেগেটিভ চার্জ এক জায়গায় অবস্থান করলে এই দুটো মিলিয়ে, দুটো যেহেতু সম্পূর্ণ বিপরীতধর্মী চার্জ একসঙ্গে অবস্থান করে, তাই হাইড্রোজেনের যে পরমাণু, এই পরমাণুতে কিন্তু কোনো তড়িৎ আধান থাকে না, পরমাণু চার্জড নয়, পরমাণুতে কোনো তড়িৎ আধান থাকে না, বৈদ্যুতিক আধান থাকে না। যেহেতু প্রোটনের সংখ্যা আর ইলেকট্রনের সংখ্যা এক এক, তাহলে একটা পজিটিভ চার্জ আর একটা নেগেটিভ চার্জ দুটো মিলে এটা হয়ে যায় নিউট্রাল। তাহলে হাইড্রোজেন পরমাণুতে কিন্তু কোনো রকম আধান বর্তমান নেই, কোনো পরমাণুতেই কোনো চার্জ থাকে না, পরমাণু ইজ নট চার্জড, কিন্তু তাদের যে কণাগুলো তারা চার্জড। এবারে তুমি দেখো, হাইড্রোজেনের ঠিক পরের যে মৌল, মানে ঠিক পরের বলতে আমি বোঝাতে চাইছি যে তার থেকে আর একটু বড় আর একটু ভারী, সে হলো গিয়ে হিলিয়াম। He মানে এক অ্যাটম হিলিয়াম। এই যে হিলিয়াম অ্যাটমে কি হলো, দুটো প্রোটন মানে দুটো পজিটিভ চার্জ, তার সঙ্গে দেখো আর একটা কণা রয়েছে যার কথা আমি আগেই উল্লেখ করেছি, সেটা হলো নিউট্রন। এর থাকে দুটো প্রোটন দুটো নিউট্রন। কোথায় আছে? নিউক্লিয়াসে, কেন্দ্রতে। আর যেহেতু দুটো প্রোটন, তাই দুটো ইলেকট্রন এর প্রথম কক্ষে, এই কক্ষপথে ঘোরাঘুরি করছে। তো ইলেকট্রনরা নেগেটিভ চার্জ আর প্রোটনরা পজিটিভ চার্জ, তাহলে দুটো পজিটিভ চার্জ দুটো নেগেটিভ চার্জ মিলিয়ে কি হলো, পরমাণুটা হয়ে গেল তড়িতাধান মুক্ত, মানে নিউট্রাল। সব সময় কেন্দ্রে, এখানে হাইড্রোজেনের বৈশিষ্ট্য হলো হাইড্রোজেনের কেন্দ্রে কোনো নিউট্রন নেই, এটা সব থেকে হালকা কণা। আচ্ছা, এই যে হালকা কথাটা আমি বলছি, তাহলে একটা পরমাণুর ভর বা ভার কোথা থেকে আসে? এই যে ভেতরে যে প্রোটন আছে আর এই যে নিউট্রন আছে, এই প্রোটন আর নিউট্রনের যেটুকু ভর, সেই ভর থেকেই একটা পরমাণুর ভর আসে। তো এই যে প্রোটন আর নিউট্রন, এই দুটোকে ধরে নেওয়া হয় যে প্রত্যেকটা প্রোটনের ভর হলো এক এবং প্রত্যেকটা নিউট্রনেরও প্রায় সমান ভর, সেটা হলো এক। হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই, দেখছো? হাইড্রোজেনে কোনো নিউট্রন নেই। তোমরা আরেকটু উঁচু ক্লাসে পড়বে, হাইড্রোজেনে আরও দুরকম কণা হয়, তাতে কিন্তু নিউট্রন থাকে, প্রোটন সংখ্যা কিন্তু এক। সেটা আমরা পরে আলোচনা করব কখনো, এখন এটা দেখে নাও। এইখানে দেখো নিউট্রন রয়েছে। এই যে প্রোটন আর নিউট্রন মিলে এই পরমাণুটার ভর তৈরি করেছে। কত? 2 আর 2 4। আর ইলেকট্রন খুব হালকা। ইলেকট্রনের ভর কত জানো? 1 এর 1860 মতো। তাহলে তুমি ভাবো, একটা প্রোটনের ভর হলো 1, তাহলে সেই 1কে যদি আমরা 1860 দিয়ে ভাগ করি, তাহলে সেই ভরটা কি হতে পারে? তাই সেটাকে শূন্য ধরে চলা হয়, যে কোনো পরমাণুতে যতই ইলেকট্রন থাক না কেন, তার যে ভর তাকে
গণ্য করা হয় না। এখানে দেখো, সবসময় বলছি পরমাণু সবসময় নিউট্রাল হয়, তাই যটা প্রোটন থাকবে, যেহেতু প্রোটন পজিটিভ চার্জ, ঠিক ততগুলোই ইলেকট্রন কিন্তু ওর কক্ষপথে ঘুরবে। তাহলে হিলিয়ামের কীরকম, দুটো প্রোটন, দুটো নিউট্রন আর দুটো ইলেকট্রন একটা কক্ষপথে ঘোরাঘুরি করছে। তাহলে একটা জিনিস আমরা বুঝলাম যে প্রোটন আর নিউট্রনের ভর আছে, সেই ভরকে এক বলে গণ্য করা হয়। প্রোটনের পজিটিভ চার্জ আছে, নিউট্রনের কোনো চার্জ নেই, নিউট্রন হচ্ছে তড়িতাধান মুক্ত, নিউট্রাল। আর একটা পুরো পরমাণুতে যেহেতু যটা প্রোটন থাকে এবং ততগুলোই ইলেকট্রন থাকে, তাহলে পুরো পরমাণুটি নিউট্রাল হয় বা তড়িতাধান মুক্ত হয়। এবার হিলিয়ামের পরেরটা হলো, যাতে তিনটে প্রোটন আছে, সে হলো লিথিয়াম।